আশার কোনো শেষ নেই, আশা অন্তহীন। এ পৃথিবীতে কেউ কারোর নয়। আমরা জন্মেছি একা এবং মরতে হবেও একা। শুধু মাঝখানের সময়টা একটা প্রহসন ছাড়া কিছুই নয়। আমরা সবাই নাটকের চরিত্র, অভিনয় করে চলেছি অহরহ। জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন নতুন চরিত্রের আগমন ঘটে আমাদের জীবনে। পরিস্থিতি বুঝে আমরা বিভিন্ন চরিত্র চিত্রায়ন করি, কিন্তু সমস্যা হলো আমরা এই অভিনয়টাকেই চিরন্তন ভেবে নিই, জীবনের এই নাট্যরূপটাকেই আসল ভেবে বসি। তাই যখন কেউ আমাদের জীবন থেকে বিদায় নেয়, তখন আমরা নিজেদেরকে চরম একা ভেবে ফেলি। ভেবে বসি এ জগতে আর কেউ নেই, জীবনটা নিঃসঙ্গ হয়ে যায়। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। আমরা নতুন করে একা হয়ে যাই না, বস্তুতই আমরা একা। চিন্তায় একা, মননে একা, বেঁচে থাকাতে একা, মৃত্যুতেও একা। যতদিন না আমাদের এই ধারণা দৃঢ় হবে, আমরা একা হয়ে যাওয়ার ভয়ে ভীত হব। কিন্তু একবার যদি সত্যটা মেনে নিতে পারি, তাহলে কোনো ভয়, কোনো বিচ্ছেদ আমাদের আর আহত করতে পারবে না, কোনো কষ্টই আমাদের আর স্পর্শ করবে না। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। না হলে সমস্ত মানুষই নিজের মনের উপর প্রভুত্ব করতে পারত। আমরা খুব বোকা। বোকা না হলে অপ্রয়োজনীয় সম্পর্কগুলোকে এত গুরুত্ব দিতাম না, অনুভূতিহীন মানুষগুলোর জন্য কষ্ট পেতাম না, দিনের পর দিন মিথ্যে সম্পর্কগুলোকে এত প্রাধান্য দিতাম না। দিই, তার কারণই হলো একা হয়ে যাওয়ার ভয়। যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই, নিজের অজান্তেই তাদেরকে নিজের সব কিছু ভেবে বসি। আসলে তারা কোনোদিনই আমাদের ছিল না, আমরাই বেশি গুরুত্ব দিয়ে রেখেছিলাম। একবার সাহস করে যদি এই ভাবনা পরিহার করতে পারি, দেখব বেঁচে থাকার বৃত্তটা অনেকটাই বড়, জীবন অনেক বেশি সুন্দর, সহজ। মানুষের গড় আয়ু 60 থেকে 70 বছর, কিন্তু এই অল্প পরিসরের জীবনটাকে আমরা কাটাই হতাশা, কষ্ট, যন্ত্রণা আর একাকিত্বের মধ্য দিয়ে। কিন্তু এটা হওয়ার কথা নয়। অধিকাংশ মানুষ জীবনের অর্থ বুঝতে ব্যর্থ হয়, নিজেকে বুঝতে ব্যর্থ হয়। বুঝলে জানতো যে একা থাকা আসলে অভিশাপ নয়, এটা ঈশ্বরের আশীর্বাদ। স্রোতের বাইরে গিয়ে কোনো কিছু পেতে গেলে নিজেকে মানসিকভাবে নির্বাসিত করতে হবে। পৃথিবীতে যত বিখ্যাত মানুষ আছেন, তারা এই নিয়ম অনুসরণ করেন। তারা বাহ্যিক জগতের দ্বারা প্রভাবিত কম হন, কম কথার মানুষ হন, অর্থাৎ তারা একা থাকতে ভালোবাসেন। কিন্তু সাধারণ মানুষ তাদেরকে অসামাজিক হিসেবে আখ্যায়িত করে। কিন্তু কার্যত তারা অসামাজিক নন, তারা চিন্তাশীল, তারা আত্মমগ্ন থাকতে ভালোবাসেন, সেজন্য তারা একা থাকেন। আমাদের সমাজে একা থাকাকে দুর্বলতা হিসাবে দেখা হয়, সেজন্য মানুষ সমালোচিত হওয়ার ভয়ে সব কিছু মেনে নেয়। গোটা জীবনটাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে আপোষ করে কাটিয়ে দেয়। কিন্তু একা থাকা কোনো ভুল মানুষের সাথে থাকার চেয়ে উত্তম। অন্যকে সময় দেওয়ার চেয়ে নিজেকে সময় দেওয়া অনেক গুণে ভালো। সেজন্য একা থাকুন, বই পড়ুন, ওয়ার্কআউট করুন, শরীর মন দুটোরই যত্ন নিন, টক্সিক সম্পর্ক এড়িয়ে চলুন। এভাবেই ভালো থাকা প্র্যাকটিস করুন। প্রত্যেক সম্পর্কের একটা এক্সপায়ারি ডেট আছে, কোনো কিছুই চিরন্তন নয়। এটা যদি মেনে নেওয়া যায়, তবে কষ্ট অনেকটাই লাঘব হবে।